কি দেখে মাথা পাগল হয়ে যাচ্ছে না? আমাদেরও সেরম হয়েছিল, কিন্তু শুরুতেই তো আমরা এরম দেখিনি। আজকের পার্টে টোটাল জার্নিটা তোমরাও দেখলে বুঝতে পারবে যে কতটা পথ অতিক্রম করার পরে, কতটা স্ট্রাগল করার পরে হিমালয় থেকে আমরা পৌঁছলাম এমবিসি, দেন এবিসি। তাহলে আর বেশি সময় নষ্ট না করে আজকের অ্যাডভেঞ্চার্স, আজকের এক্সাইটমেন্ট তোমাদের সাথে আমি অরিত্র শেয়ার করতে চলেছি। সো দেখতে থাকো আর পাশে থেকো অবশ্যই। গুড মর্নিং ফ্রম হিমালয়া। সো এখানে কালকে রাতে 7টায় কাঁপতে কাঁপতে একদম এক্সস্টেড হয়ে সবাই পৌঁছেছিলাম। সকালে মোটামুটি সবাই কম বেশি এনার্জেটিক। তেমন দারুণ কিছু আলাদা আইস মাউন্টেনের ভিউ নেই, কিন্তু পাহাড়ের ঠিক কোলে চারদিকে বড় বড় মাউন্টেন, তার খাঁজে এই হিমালয়, একটা অন্যরকম পরিবেশ। আর কালকের থেকে আজকের বরফ একটু কম লাগছে, কারণ যেটুকু ছিল রাত্রে স্নোফল হয়নি, তো সেটা মেবি মেল্ট হয়ে গেছে। কিন্তু একটা চিল্ড হাওয়া আছে এদিকে, এই ফ্ল্যাগ ওরা দেখে বুঝতেই পারবে একটা চিল্ড হাওয়া বইছে, যেটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ফিল দেখাচ্ছে। তো এখন 7টা বাজে, 7টা এরম ওয়েদার, সবাই ধীরে ধীরে উঠুক। আমি একটু আগে উঠে এসে একটু ব্লগটা করলাম। উঠে আমরা 9টা টার্গেট করছি, 9টা থেকে হাঁটা শুরু করব। অ্যাপ্রক্স 5 ঘন্টার হাঁটা আজকের। 5 ঘন্টা এমবিসি পৌঁছাবো, দেন ডিসাইড করবো এবিসি যাবো কি যাবো না। তো এটা আজকের মোটামুটি প্ল্যান। লেটস সি কতটা সাকসেসফুল হয়। সো হ্যালো বন্ধুরা, এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চারাস অরিত্র। আমি অরিত্র আবার এসে গেছি নতুন অ্যাডভেঞ্চার, নতুন চ্যালেঞ্জ, নতুন এক্সাইটমেন্ট নিয়ে। তো একটু আগে যেটা শুনলে, সেটাতে এই ভিডিওতে কি হতে চলেছে সেটার একটা আইডিয়া তো পেলে, কিন্তু কি হয়েছে যারা নতুন দেখছো তাদের জন্য ছোট্ট একটু রিক্যাপ করিয়ে দিই। এর আগে 3টে পার্ট আমার চ্যানেলে আছে, যেটা কিনা এই অন্নপূর্ণা বেস ক্যাম্প সিরিজের পার্ট। সেইগুলো একটু দেখে নিতে পারো, তাহলে এই পার্টটা বুঝতে, এনজয় করতে অ্যান্ড অ্যাডভেঞ্চারটা ফিল করতে অবশ্যই সুবিধা হবে। তো এই পার্টটাই বেসিক্যালি পোখরা থেকে আমরা শুরু করেছিলাম, চমরং থেকে হিমালয়ের রাস্তায় প্রচণ্ড টাফনেস ক্রস করে কাল রাতে আমরা পৌঁছেছিলাম। এখানে রাতে এসে যা হোক করে একটু খাবার খেয়ে সবাই রেস্ট নিয়ে আজ সকালবেলা ফ্রেশ হয়ে স্টার্ট করছি এমবিসি, দেন পসিবল হলে এবিসি যাওয়া। তো আমাদের ফাইনালাইজ কিছু নেই, কারণ আমরা উইদাউট গাইড চলছি। তো আমাদের যেরম টাইমে পৌঁছাবো, যেখানে পৌঁছাবো সেইভাবে এগিয়ে যাব। তাহলে প্রথম টার্গেট এমবিসি, অ্যান্ড রিভার সাইড দিয়ে, নদীর পাশ দিয়ে প্রচণ্ড জোরে আওয়াজ শোনা যাচ্ছে। সেই আওয়াজ শুনতে শুনতে বরফে ঢাকা পথ দিয়ে আমরা এগিয়ে যাব। এবং এই পার্টেই সেই পথের প্রচণ্ড স্টিপনেস, প্রচণ্ড খারাপ সিঁড়ি, সেগুলো কিন্তু তোমরা সবাই দেখতে পাবে। অ্যান্ড গোটা রাস্তায় দেখবে 1 হাঁটু পর্যন্ত বরফ আছে। আমরা 1 হাঁটু বরফের ওপর দিয়ে যাবো না, যেখানে কম্পারেটিভলি বেটার রাস্তা, সেই পথই ফলো করব, কিন্তু প্রচণ্ড টাফনেস আছে এই রাস্তায়। অ্যান্ড হঠাৎ করে দেখবে হোয়াইট আউট হয়ে যাওয়ার গল্প, এবং সেই হোয়াইট আউটে ফগ ঢুকে রাস্তায় আমাদের 5 জন মেম্বারের মধ্যে একজন মেম্বার কিন্তু হারিয়েও গিয়েছিল। তো এক কথায় নানা রকম অ্যাডভেঞ্চার্স অ্যাক্টিভিটি এই সিরিজে, এই পার্টে থাকছে। তো পার্টটা পুরোটা দেখো, এনজয় করো, আর বাকি গল্প পার্ট দেখতে দেখতে তোমাদেরকে তো বলবোই। সো স্টে টিউন। আর ভালো লাগলে আবারও বলছি, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর ট্যুর ব্যাপারে, ট্রেকের ব্যাপারে কিছু ডাউট থাকলে, কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। মোটামুটি আমরা আধ ঘন্টা 40 মিনিট চলে এসেছি এরকম একটা স্বপ্নের রাস্তা দিয়ে। শুধু বরফ বরফ আর বরফ, স্টিপ আছে, কিন্তু যেহেতু ঠান্ডা চিল্ড ওয়েদার, টুকটুক টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। একটু রেস্ট নিয়ে এখন জল খাওয়া হচ্ছে। সো হিমালয় থেকে পরের রাস্তাটা সমান অ্যান্ড আপ, ডাউন কিন্তু এখন আমরা পাচ্ছি না। আমাদের আজকে ডেস্টিনেশন মিনিমাম তো এমবিসি, পসিবল হলে এবিসি, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। সেটা একটু রেস্ট নিচ্ছে, জল খাচ্ছে। আর হ্যাঁ, সবার শরীর থেকে এত ঘাম বেরোয়, ওআরএস জল খাওয়া অলওয়েজ বেটার, নয়তো এমনি জল তো খেতেই হবে, নাহলে পেচ্ছাপ হলুদ হয়ে যাবে, শরীরে কিন্তু নানা রকম প্রবলেম আসতে পারে। তো সেটা মাথায় রেখে সবাই কিন্তু এসো এবং এভাবেই ট্রেক করো। আর জানুয়ারিতে অনেকেই ভয় পায়, আমরা তো করলাম, এর বেনিফিট আমি লাস্ট ডেটে বলবো, অনেক 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 বেনিফিট আছে।
ঝাঁ চকচকে রোদ, রোদে ভ্যালি যেন পুরো জ্বলছে, সাদা আলোগুলো ঠিকরে ঠিকরে পড়ছে, দারুণ অ্যাম্বিয়েন্স, ঠান্ডার প্রকোপ প্রায় নেই, রোদ গায়ে লাগলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, ঠান্ডা উধাও, নর্মাল হাঁটা। আমরা এতটা এক লাইন পথে উঠে এলাম, সামনে সবাইকে এগিয়ে দিয়েছি, ধীরে ধীরে যাচ্ছে। এইবার সবাই আশা করি অনেকটা স্টেবল এবং বিন্দাস দিতে পারবে। নর্মাল কষ্ট তো হবেই, পরিশ্রম করলে কষ্ট হবে, কিন্তু তার মানে এই নয় যে ইম্পসিবল। ধীরে ধীরে হাঁটলে আরামসে পৌঁছে যাবে। তবে পোলারাইজ সানগ্লাস এসেন্সিয়াল। চড়চড়ে রোদ, একদম মানে হাই ডেন্সিটি সানরে, ইউভি রে সবই মনে হচ্ছে আসছে। যাই হোক, এই সামনের পথ দিয়ে আমরা এগিয়ে যাব, গিয়ে আজকের এমবিসি দেখা যাক কতক্ষণে পৌঁছে। No mercy. পুরো স্নো পাথ দিয়ে যাচ্ছি এখন আমরা। এই সামনে আছে সবাই। কালকে যে এত স্নোফল হয়েছে এখানে, তার থেকেও যে বেশি হয়েছে এটা তার প্রমাণ। এত রোদ উঠেছে, স্নো কিন্তু একদম গাঢ় হয়ে আছে। তো হোপফুলি একদিন না, লাস্ট হয়তো 10-12 দিন ধরে হয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার, কিন্তু হাঁটতে অসুবিধা হচ্ছে না। ধীরে ধীরে গ্রিপ রেখে যদি পা টিপে টিপে হাঁটা যায়, ওকে, কোনো চাপ নেই। দেউরালির সামনে হোপফুলি আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তারপরে ডেস্টিনেশন থাকবে এমবিসি। আজকে টাইমিং একদম ওকে আছে, সবাই একদম হ্যাপি আছে। আশা করি সাকসেসফুলি টাইমে আমরা রিচ করব। লেটস সি। এই দেউরালি পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু একদম ধপধপে সাদা বরফে ঢাকা। এর কারণ হলো এগুলো সবই ফ্রেশ স্নোফল। আগের পার্টে তোমরা দেখেছিলে হিমালয়ে আসতে প্রচুর স্নোফল হয়েছিল, তারপরে আমরাই হয়তো ফার্স্ট গ্রুপ, বা আজকের ডেটের যে গ্রুপগুলো যাচ্ছে তারাই ফার্স্ট এই পথ দিয়ে যাচ্ছে। তাই এই পথটা এত ক্লিন লাগছে এবং সাদা বরফে ঢাকা, একদম হেভেনলি বিউটিফুল। দারুণ একটা রাস্তা দিয়ে আমরা নামছিলাম, উঠছিলাম। কিন্তু আবারও বলছি, বরফ যেমন ভালো তেমন রিস্ক। এই রাস্তাতেই কিন্তু কয়েকজন আমাদের টিম মেম্বার স্লিপ খেয়ে পড়লো মানে খাদে গিয়ে পড়লো না, যেখানে হাঁটছিল সেই রাস্তাতেই পড়লো। তাও সবাইকে বলবো সাবধানে এই সময় যাওয়া উচিত। আর জানুয়ারি মাসের একটা অ্যাডভান্টেজ, যে ব্ল্যাক আইস হয় না। ব্ল্যাক আইস কি, অনেক দিন ধরে জমে থাকা বরফটা কংক্রিটের মতো শক্ত হয়ে যায়, সেটা নেই বলে আমরা তবু বেঁচে পার হয়ে যাচ্ছি, না হলে কিন্তু রিস্ক হতে পারতো। দেউরালি সামনেই দেখা যাচ্ছে। আর 2 মিনিট, টাইম বাজে 11টা 22, 2 ঘন্টায় পৌঁছলাম। আরও 2 ঘন্টা বা আড়াই ঘন্টায় এমবিসি। তো টাইম একদম ঠিকঠাক আছে, সবাই সুন্দর হাঁটছে। আজকে প্ল্যানিং আশা করি কালকের মতো ঘাঁটবে না, ঠিকঠাক করে সবাই নিজের ডেস্টিনেশনে পৌঁছে যাবো। এমবিসি তো যাবোই, হোপফুলি এবিসিও যাবো। লেটস সি। আমরাও যাচ্ছি। তোর পাশ দিয়ে বেরিয়ে যাবো। ওকে,
ঠিক আছে, সব পারফেক্ট চলছে। পার হয়ে চলো, এখান থেকে পার হয়ে চলো। সুব্রতা সরে যাও প্লিজ। ফটো তুলে নিলাম। দেউড়ালিতে পৌঁছালাম। এখানে সবাই একটু বসেছে, বসে রেস্টও নিচ্ছে, কিছু খাবার থাকলে খেয়েও নিচ্ছে। তো দেউড়ালিতে এসে 10-15 মিনিটের ব্রেক হবে, একটু এনার্জি গেন হবে, তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন এমবিসি। সুব্রতদা ফিট মানুষ, বসবেও না বলছে, বিন্দাস এগিয়ে যাবে বলছে, তো কোনো চাপ নেই। সুব্রতদা সব থেকে বয়স্ক কিন্তু ফিট মানুষ, আর বাকিরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছে। এই হলো আমাদের ছোট্ট একটা টেবিলে জায়গা পেয়েছে, আর ওপর থেকে কন্টিনিউ বরফ গলা জল ভেসে পড়ছে। তো আমিও যাই ওদের সাথে জয়েন করি, হালকা কিছু খাই, এনার্জি নেই, এগিয়ে যাব। চলো। এই রাস্তায় মাঝে মাঝেই কিন্তু এরকম নানা রকম বুদ্ধ মূর্তি রাখা দেখতে পাই। এখানে হয়তো এই লোকাল গ্রামীণ লোকেরা একটু পূজা অর্চনা করে যায়। তো আমরা সেগুলো দেখতে দেখতেই সুন্দর একটা পথ দিয়ে সামনে এগিয়ে চললাম, এবং কন্টিনিউ মাথার ওপর দিয়ে হেলিকপ্টারের আওয়াজ পেতে থাকলাম, কারণ সামনেই হেলিপ্যাড। সুব্রতদা পড়ে গেছে। তাহলে এই বড় বড় বোল্ডার দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে এটা কোনো একটা নদীর গতিপথ। অবশ্যই হ্যাঁ, সামনে থেকে যে নদীটা বয়ে আসছে, যে রিভার বেড দিয়ে আমরা কন্টিনিউ হাঁটছি এবং আওয়াজও শুনতে পাচ্ছি, সেখানে খুব ছোট্ট নদী বয়ে যাচ্ছে, কারণ বাকিটা পুরোটাই প্রায় ফ্রোজেন। আর এই সিজনে নদী নিশ্চয়ই খুব বেশি জল ক্যারি করে না, কারণ বর্ষাকাল অনেক দিন পেরিয়ে এসছে। হোপফুলি বর্ষাকালে ট্রেক করলে এটা অনেকটা চওড়া এবং ডেঞ্জারাস হয়ে উঠতে পারতো। এখন কম্পারেটিভলি কমফোর্টেবল, কিন্তু বরফে ঢাকা। তাই আমাদের পাথরের মাঝের যে গ্যাপ, যেখানে পা ঢুকে যেতে পারে, সেগুলো দেখে দেখে সাবধানে, দরকার হলে ট্রেক পোল বা লাঠি দিয়ে চেক করে হেঁটে এগিয়ে যেতে হচ্ছে। তোমরাও যখন আসবে সেটা কিন্তু ভালো করে অ্যাওয়ার হয়ে সাবধানে এগিয়ে যাওয়ার। অবশ্যই হ্যাঁ, সামনে মাউন্ট অন্নপূর্ণা তো দেখতেই পাচ্ছ, এখান থেকেই আমরা কিন্তু ভালো রকম একটা ভিউ পেতে শুরু করি, অ্যান্ড অবভিয়াসলি এক্সাইটেড হতে শুরু করি। ফাইনালি দূর থেকে এবিসি উঁকি মারছে। আগের দিনই দর্শন পেয়েছিলাম, কিন্তু আজকে খুব ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে এই ব্যাক সাইডে। দিস ইজ এবিসি। সুন্দর, কিন্তু পুরো ক্লিয়ার নয়, কারণ মেঘ ঢুকছে। তো আমাদের টার্গেট আছে এমবিসি পৌঁছে এবিসি যাব। মনে হচ্ছে স্নোফল তো ফেস করতেই হবে। লেটস সি। মাউন্ট অন্নপূর্ণাকে নিয়ে ভিডিও হচ্ছে, চলো। এই যে ব্রিজগুলো দেখছো, ব্রিজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কাঠের তৈরি অ্যান্ড হাতে তৈরি। সো এখানে এই যে রিভার সাইড দিয়ে আমরা কন্টিনিউ হেঁটে যাচ্ছি সেকেন্ড দিনে, সামনে সেখানে কিন্তু একবার নদীর এপারে একবার নদীর ওপারে এভাবেই কিন্তু পথ চলতে হচ্ছে। হঠাৎ করে বুঝবে না, বুঝবে কি করে যখন এরকম অনেকগুলো ব্রিজ টপকাতে হবে। কিছু ব্রিজ লোহার, কিছু ব্রিজ কংক্রিটের। কংক্রিট খুবই কম, কিন্তু একটা আমরা পেয়েছি। আর বেশিরভাগই ব্রিজ কিন্তু এইরকমই আমাদের হাতে তৈরি, কাঠ দিয়ে, লোকাল গাছপালা দিয়ে। এবার ভাবো যদি ব্রিজ না থাকে বা যদি গাছপালা কোনোভাবে হাই ফ্লোতে ভেসে যায়, তাহলে পার হওয়াটা কীরম হবে জানি না। সেই সিচুয়েশনে কী স্টেপ নেয়। জানুয়ারি মাসে তো এরম কোনো সমস্যা হলো না, আমরা মোটামুটি সুন্দর এগিয়ে গেলাম, এবং যেতে যেতে সুন্দর এরকম পাতা ঝরা গাছের মধ্যে দিয়ে চলতে থাকলাম, যেখানে কিনা শুধুই ন্যাড়া গাছ, এবং দূরে দেখা যাচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। অ্যান্ড এই পথটা ক্রস করলেই কিন্তু ফাইনালি নেমে যাব রিভার বেডে। যে নদীর ধার দিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই নদীর উপর দিয়ে নদীর জলটাকে অনুভব করতে করতে আমরা নেক্সট চলবো এমবিসি এর দিকে। ফাইনালি
সেই রিভার বেড যেটা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছিলাম, বরফে ঢাকা রিভার বেড, সামনেই মাউন্ট অন্নপূর্ণা। একটা দারুণ লোকেশান, এখানে 2 মিনিট দাঁড়াবার পরিকল্পনা আছে। সবাই একটু রেস্ট নেবো, ফটো তুলবো, দেন এগিয়ে যাব। দারুণ লোকেশান, অসাধারণ অসাধারণ একটা লোকেশান। সবাই হেঁটে চলে যাচ্ছে, একটা রিভার বেড, পেছনেই একটা নদী কুলকুল করে বয়ে যাচ্ছে, সেখান থেকে সামনে দেখা যাচ্ছে অন্নপূর্ণা। ওদিকেই আমরা যাচ্ছি। আমাদের প্রথম ডেস্টিনেশান, আগেও বলেছি, এমবিসি, দেন এবিসি। এমবিসি সামনেই, তারপর এবিসি। আশা করি এবিসি কমপ্লিট হবে। লেটস সি। বেশি টাইম ব্লক করে নষ্ট করলে অর্ধেক পৌঁছতেই পারবে না। তাও তোমাদের জন্য, শুধু তোমাদের জন্যই কিন্তু চেষ্টা করছি যতটা ডেটা, যতটা আপডেটেড, যতটা পারফেক্ট তুলে ধরা যায়। পাশে থেকো কিন্তু। লাগলো না, আধ ঘন্টার মধ্যে বোঝাচ্ছেন। একটু আগে সানডে ছিল, একদম সাইনি ওয়েদার, এখন ফুল ক্লাউড। মেবি এক্ষুনি বৃষ্টি, স্নোফল শুরু হবে, তার মধ্যে পৌঁছাতে হবে। এমবিসি সামনেই আছে, এবিসিটা মেবি ডিফিকাল্ট হতে পারে, দেখা যাক। আর পুরোটাই চড়াই তো, সব টুকটুক টুকটুক করে যাচ্ছে। ধীরে ধীরে যাওয়া উচিত, প্যানিক করে বেকার এএমএস শ্বাসকষ্ট বাঁধিয়ে লাভ নেই। এতক্ষণ পর্যন্ত সবই ঠিক ছিল, এইবার ঘটলো অঘটন। দেখেই বুঝতে পারছো চারিদিকে একদম হোয়াইট আউট হয়ে গিয়েছে, ডেন্স ফগি ওয়েদার। এই ওয়েদারে যখনই ট্রেক করা উচিত সবাইকে কাছাকাছি ভিজিবল রিজিয়নের থেকে ট্রেক করা উচিত, পরপর যাওয়া উচিত, যাতে আগের জন তারপরের জনকে, তারপরের জন তারপরের জনকে, এরম চেন ওয়াইজ যেন একে অপরের উপর নজর রাখতে পারে। কিন্তু এখানেই হলো গন্ডগোল। আমাদের সামনে ছিল প্রীতম, ওকে সামনেই যেতে বলেছিলাম, কিন্তু ও একটু আগে গিয়ে কোথাও হোয়াইট আউটের মধ্যে হারিয়ে যায়। এইবার আমরা চিন্তায় পড়ে গেলাম যে পিছিয়ে আছে না এগিয়ে আছে। এই কনফিউশনে হতে হতে আমরা স্লোলি এগিয়ে যেতে থাকলাম। অ্যান্ড যেতে যেতে এই হোয়াইট আউটের মধ্য দিয়েই আমরা পৌঁছালাম এমবিসি। কিন্তু তখনও পর্যন্ত প্রীতমকে কিন্তু খুঁজে পেলাম না। মাঝখানে একটা পথে আমাদের পোর্টার অনেকক্ষণ বসেও ছিল, একটা ব্রিজ, যে ব্রিজ ক্রস করে তবেই এমবিসি পৌঁছাতে হয়, সেখানে একটা পথ ছিল সোজা উপরে। ওটা কিন্তু এবিসি নয়, ওটা তো এমবিসির কিছু হোটেলের লোকেশানে যাওয়া যায়। হয়তো ওরা ওপরে চলে গিয়েছিল, গিয়ে কোথায় যে গিয়েছে সেটা কিন্তু আমরা তখন বুঝতে পারলাম না। কখন বুঝতে পারলাম সেটা তো এর পরের পার্টে আসবেই। কিন্তু আপাতত
আমরা অপেক্ষা করতে থাকলাম যে কখন আমরা কোনো ফোন বা কোনো সন্ধান পাবো আমাদের ওই টিম মেম্বারের। তো এইভাবেই এগিয়ে গিয়ে ফাইনালি পৌঁছালাম এমবিসি। আমরা এখন খাচ্ছি এমবিসি বেস ক্যাম্পে বসে। গরম গরম খাবার এসছে, তো পুরো কাঁপছে রীতিমতো। আমরা -15 হবে, -10 জ্যাকেট পরে আছি, তাও যেন ঠান্ডা, হাতও কাঁপছে, গরম ভেপার বেরোচ্ছে। তার থেকে ঘিয়ে রুমের মধ্যে ঢুকতে হবে, বেশি কিছু বলতে পারছি না। বুঝে নাও বন্ধুরা, বুঝে নাও। হাত বেঁকে যাচ্ছে একদম। এই গরম জল সব দিকে দিচ্ছে, আমাদের কাছে চান দেবে। ভোর 5টা, সবাই ঘুমাচ্ছে। এর মধ্যে আমরা জার্নি শুরু করছি এমবিসি টু এবিসি। হোপফুলি 7টার মধ্যে এবিসি পৌঁছাবো। পেছনে পরপর আছে, রাস্তা খোঁজা খুব টাফ, গাইড তো আমরা নিইনি, নিজেদেরকে স্ট্রাগল করে যেতে হবে। দেখা যাক কীভাবে পৌঁছানো যায়। তবে চাঁদের আলোয় সাদা বরফে মোটামুটি চারদিকে আলোকিত হয়ে আছে। আশা করি মোটামুটি বুঝতে পেরে চলে যেতে পারবো। দেখা যাক, এরপরেই পুরো অন্ধকারচ্ছন্ন, সামনে মাউন্টেন। লেটসি, দেখা যাক রাস্তা কোন দিক থেকে। এই রাতের অন্ধকারে এভাবে ট্রেক করে ফাইনালি আমরা এসে পৌঁছালাম অন্নপূর্ণা স্যাংচুয়ারি মিরর লেক 3980, অলমোস্ট 4000 মিটারে। এটা লেক ছিল, এখন অলমোস্ট ফ্রোজেন। তাও হালকা করে হয়তো লেকটা কিছু দেখা যেতে পারে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই লাইটের আলোয়। আর অবভিয়াসলি ফেরার পথে দিনের আলোয় আবার ছবি নেবো। তবে রাতে মুনলাইটে আলাদাই এক্সপিরিয়েন্স। চারিদিক পুরো সাদা হয়ে আছে, হয়তো ক্যামেরাতে অতটা দেখানো যাচ্ছে না। এই চাঁদের আলোয় কিন্তু একদম উজ্জ্বল, টর্চের কোনো দরকার পড়ছে না আমাদের। তাও তোমাদের দেখাবার জন্য একটু টর্চ জেলে ভিডিওটা করলাম। এই হলো লেক, পুরো ফ্রোজেন। এটা পুরোটা লেক ছিল, এখন পুরোটাই ফ্রোজেন। কি দেখে কি মনে হচ্ছে আমরাও যেমন পাগল হয়ে গেছিলাম, তোমরাও কি হচ্ছ? যাই হোক, এসে তো পৌঁছালাম এবিসি। দারুণ ভিউ দেখছি, কিন্তু ভিউ দেখে এবিসিতে কি পাগলামি করলাম, কি বিউটিফুল জিনিস ফিল করলাম, সব কিছুই নিয়ে আসছি এর পরের আমাদের এই সিরিজের লাস্ট পার্টে। তো স্টে টিউন। এখান থেকে ব্যাক করা, কিভাবে পোখরা পৌঁছানো, সব কিছু নিয়ে আসছে নেক্সট অ্যান্ড লাস্ট পার্ট। আর এই পার্টটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যেটা বারবারই বলি। পাশে থেকেও এরম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি, অ্যাডভেঞ্চারাস ট্রেক নিয়ে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো। সো স্টে টিউন, ভালো থেকো, খুশি থেকো। নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। সব কিছু সার্থক। এই দেখো পেছনে আমরা কি দেখছি, পুরো গোল্ডেন মাউন্ট অন্নপূর্ণা রেঞ্জ। যা চেয়েছি তাই পেয়েছি। ট্রেকে আপ ডাউন থেকেছে, কিন্তু কিচ্ছু মিস হয়নি। প্রচুর ঠান্ডা, -16, ফিল লাইক -20তে বেরিয়েছি। কিন্তু ফাইনালি আমরা টাইমেই পৌঁছেছি, গোল্ডেন আওয়ার্স দেখেছি, এবং তার সঙ্গে এক্সট্রা পাওনা চাঁদের আলোয় ট্রেক করেছি। অসাধারণ। এবিসি মাস্ট কাম ট্রেক। আর এই সিজনে অনেকেই না বলে, কিন্তু এক অসাধারণ। আমার হাত কাঁপছে, কিন্তু এক্সাইটমেন্টে ডবল গরম হয়ে আছে। তাই আরও কথা বলার ইচ্ছে হচ্ছে, আরও কথা হবে, এবং সবাই ইকুয়ালি সাপোর্ট করেছে, সবাই সাকসেসফুলি এসছে, কেউ ফেলিওর নয়, সবাই সাকসেসফুলি থেকে। দারুণ অনুভূতি। আরও ভালো সিনেমাটিক ভিউ তোমায় দেখাচ্ছি।